শপিং ব্লগ দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন, তাই আজকে অনেকদিন পর আবারও একটা নতুন শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাপুশি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের দিনটা শুরু হয়েছিল এই পেস্ট্রি দিয়ে, এটা আমার ভাই নিয়ে এসেছে। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আপনাদের। সেই সাথে আজকে আমার একটা স্পেশাল দিন, 31শে জানুয়ারি। আজকে হচ্ছে আমার জন্মদিন। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অলরেডি অনেকেই আমার কাছের মানুষ সবাই আমাকে উইশ করেছে। জন্মদিন উপলক্ষে ভাবলাম যে জন্মদিনের জন্যই আমি কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে। তো সেই দিনের ব্লগটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তবে তার আগে বাহিরে আসলে দেখা যায় যে এই জায়গা থেকে আমি কিছু খাবার দাবার নেই, এগুলো খেতে বেশ মজা লাগে। আসলে অনেক সময় থাকে না একটু মিষ্টি জিনিস বা একটু ঝাল জিনিস খেতে ইচ্ছা করে, তাই এই টাইপের হাবিজাবি বেশ কিছু খাবার দাবার কিনে নিয়েছি। বেশ অনেকদিন হয়ে গেছে যে নিজের জন্য তেমন কোনো শপিং করা হয় না, তাই যেহেতু আমার জন্মদিন তাই আমার হাজবেন্ড আমাকে ড্রেস কিনে দিবে, এর জন্য আমরা আড়ংয়ে চলে আসি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো তখন হচ্ছে দেখলাম যে আড়ংয়ে তেমন কোনো নতুন কালেকশন আসে নাই, শুধুমাত্র শীতের যে সমস্ত কালেকশন, চাদর, সোয়েটার, এগুলোই বেশি ছিল। জামা কাপড় থাকা সত্ত্বেও মনে হচ্ছিল যে নতুন কোনো ড্রেস আসে নাই। তারপর আমি কয়েকটা ড্রেস দেখছিলাম, এর মধ্যে বেশ কিছু অন পিসও দেখেছি। আড়ংয়ে 3 পিসের কালেকশন মনে হচ্ছে যতবার যাই সেগুলোই দেখছি, নতুন খুব 2-1টা কালেকশন আসে, এর বেশি আসে না। 3 পিসের তুলনায় দেখা যাচ্ছিল যে অন পিসের কালেকশনই বেশি, মানে নতুন কিছু এনেছে। তো তার মধ্যে থেকে আমি কিছু দেখছিলাম। ব্ল্যাক কালার এই অন পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে মানে এটা ড্রেস অনুযায়ী প্রাইসটা ছিল অনেক বেশি, এই জন্য এটা আমি নেইনি। কাপড়ের সাথে ডিজাইনের সাথে আসলে প্রাইসটা মিল খাচ্ছিল না, এর জন্য কেমন একটা লাগছিল। এরপরে গ্রিন ওয়ান পিসটা দেখলাম, যেটা দেখা মাত্র আমার ভালো লেগেছিল, তবে পরার পর আমার খুব একটা ভালো লাগেনি। এরপরে কোনো কিছু না কিনে জাস্ট একটা তেল কিনে বের হয়ে যায়। আড়ংয়ের কালো জিরা তেলটা বেশ ভালো, আমি জানি না আপনারা কে কে ইউজ করেছেন। যদি কেউ ইউজ না করে থাকেন ইউজ করে দেখতে পারেন, এটা আপনার চুলের জন্য খুবই ভালো। এরপরে সানস্ক্রিন কেনার জন্য টপ 10-এ চলে আসলাম। ভাবছিলাম যে কোথায় যাই, তো ভাবলাম যে যাওয়ার পথে যেহেতু টপ 10টাই পড়বে, এখানেই চলে আসি। আমার সাথে মাঝে মাঝে এমনটা হয়, আপনাদের কার সাথে হয় আমি জানি না। দেখা যায় যেদিন আমি আসলে জিনিস কিনতে বের হই সেদিন আসলে ওইভাবে কোনো কিছু কিনতে পারি না, দেখা যায় পছন্দ হয় না বা মিলে না, কেমন একটা যেন ঘটে। আবার দেখা যায় অনেক সময় এমনি যখন আসলে যে কিনবো না বাট বের হয়েছি তেমন কিছু কেনার জন্য না, তখন দেখা যাবে যে অনেক কিছু কিনতে ইচ্ছা করে। আমার তো মনে হয় অনেক মেয়েদের কেনাকাটায় আসলে এরকম হুটহাট অনেক কিছু পছন্দ হয়, আবার অনেক কিছু ভালো লাগে না। কিনে দিতে চাইলে কেনার জিনিস খুঁজে পাই না, আর যখন কিনে দিতে চাইবে না তখন দেখবেন যে হাজারটা জিনিস কিনতে ইচ্ছা করে। ভেবেছিলাম অনেক কিছু কিনে বাসায় আসবো, তবে সেটা তো হলো না। সামান্য কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। সময় স্বল্পতার কারণে বাহিরে কোনো কিছু খেতেও পারিনি, তাই বাসায় এসে প্রচুর ক্ষুধা লাগছে, তাই আমি স্যান্ডউইচ আর কফি তৈরি করতে চলে গেলাম। রেগুলার আর কিছু খাই আর না খাই, কফিটা খেতেই হয়, কেন জানি না, কফি না খেলে মাথা ঠিক থাকে না। একদমই ছোটখাটো কেনাকাটা করেছি, দেখানোর মতো তেমন কিছুই নাই। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই হচ্ছে কালো জিরার তেল, এইটা আমি প্রায় 3-4টা ব্যবহার করেছি। এটা এত বেশি ভালো, মানে আমার চুলে তো খুব ভালো কাজ করেছে। তার সাথে এখন সবাই এই ফ্লাওয়ারের হচ্ছে ব্যান্ড গুলো কিনছে, তো আমিও 2টা কিনে নিয়ে আসলাম। আমি এগুলো অনলাইনে বেশি দেখেছি, যেহেতু এখন আগের মতো মার্কেটে যাওয়াই হয় না, তবে দেখলাম যে ক্যাপসুলে এগুলো পাওয়া যাচ্ছে, তাই 2টা নিয়ে নিলাম। আর এখানে তো আগেই বলেছি যে টপ 10 থেকে আসলে সানস্ক্রিন কিনেছি, আর তেমন কিছু কেনা হয়নি। যদিও এটা আমার বার্থডে ব্লগ না, তবে যেহেতু আজকে জন্মদিন, এর জন্য ভাবলাম যে জন্মদিন উপলক্ষে কেনাকাটা করতে গিয়েছিলাম, এই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। সেদিন আসলে কিছু না কিনতে পারলেও তার পরের দিন গিয়ে আমি ঠিকই 3 পিস কিনে নিয়ে এসেছি, তবে সেটার আর কোনো ব্লগ করা হয়নি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। যারা পেজ থেকে ভিডিও দেখছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।